আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা খুবই দুঃখজনক একটা ভিডিও নিয়ে আসলাম। খুবই পুরাতন মসজিদ, যে মসজিদে কিনা মুসল্লিরা নামাজ আদায় করতে পারে না, মসজিদে কিনা আমরা দান করতে না পারি, তাহলে মসজিদে দান করবে কারা? সেই জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। এখন আপনারা যে মসজিদটা দেখতে পারতেছেন, এই মসজিদে আগে খুবই পুরাতন একটা মসজিদ ছিল। যারা কিনা এই মসজিদে নামাজ আদায় করতে পারতো না, এই মসজিদের অনেকের দান সাক্ষায় নির্মাণের কাজ শুরু হয়ে গেল। আর এখানে অনেক কাজ কাম আছে, দেখতে পারতেছেন এখন করিত আছে। এখন আমরা যদি এই মসজিদের জন্য দান সাক্ষা না করি, তাহলে এই মসজিদের কাজ কাম সম্পূর্ণ হবে না। সেজন্য আপনারা এগিয়ে আসুন। দেখতে পারতেছেন এটা হচ্ছে ছোট একটা কবরস্থান। এটা যেহেতু পারিবারিক কবরস্থান এবং পারিবারিক মসজিদ, সেজন্য হয়তো এত ছোট। সে থেকে এ পর্যন্ত যারা এই মসজিদে খেদমতে নিয়োজিত আছেন তাদের সাথে কথা বলে দেখব। এই মসজিদে খেদমতে অনেকে রয়েছেন আর অনেকে মারা গেছেন। যারা আছেন তাদের সাথে কথা বলে দেখব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মসজিদ আমার আব্বাজান এই মসজিদে খতিব ছিলেন, ইমাম সাহেব ছিলেন। তিনি ইন্তেকাল করার পর থেকে এই মসজিদে খতিব উপদেশ ইমাম আছেন মাওলানা মোহাম্মদ শহীদ ইসলাম আল কাদেরী। এই মসজিদে আপনারা দেখতেছেন কাজ চলতেছে, উপরে দরজা লাগানো হচ্ছে, কাজ চলতেছে। তা আপনারা সহযোগিতা করবেন। এই মসজিদে টাইলস লাগানো হবে, তাই গ্লাস লাগানো হবে। আপনারা সহযোগিতা করবেন, সাহায্য করবেন। তো সবাই দোয়া করবেন, সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো গাইস, এখন এই মসজিদের একজন খতিব, তার সাথে কথা বলবো। বাকি কথাগুলি ওনার কাছ থেকে শুনবেন। হুজুর, আপনি এই মসজিদে কতদিন পর্যন্ত খেদমতে নিয়োজিত আছেন, এ সম্পর্কে যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমাদের এই ভিডিও দেখতেছেন, বাঁশখালী ৩ নং কানকানাবাদ ইউনিয়ন, রায়সাটা সুন্দরীপাড়া, হাজি আফাজুল্লাহ দুবাসী জামে মসজিদ। এটা 1961 ইংরেজি প্রতিষ্ঠিত। তো এই মসজিদ ছিল অত্যন্ত নিচু স্থানের মধ্যে। তো আমি বিগত প্রায় 8 বছর পর্যন্ত এই মসজিদের খেদমত করে যাচ্ছি ইনশাআল্লাহ, এবং ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করে আসতেছি। তো এই যাবৎ পর্যন্ত মসজিদে আমি 2 বছর দায়িত্ব পালন করার অবস্থায় মসজিদ পুরাতন অবস্থায় থেকে গিয়েছিল, যার কারণে মসজিদে নামাজ পড়া এবং মুসল্লিরা বসা অনেক কষ্টকর হয়ে গেছে। এর মধ্যখান দিয়ে আমাদের অনেক কষ্টর সম্মুখীন হয়ে আমরা মসজিদ নতুনভাবে সংস্কার করার জন্য কমিটি এবং ইন্তজাম কমিটি যারা আছে, সভাপতি, সেক্রেটারি, সবাইকে নিয়ে বসে আমরা এই মসজিদের পুনর্নির্মাণ কাজ করার জন্য উদ্যোগ নিয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা যে সময় উদ্যোগ নিয়েছিলাম সেই সময় আমাদের হাতে মাত্র 20,000 টাকা ছিল। এ পর্যন্ত আমরা 20 লক্ষ টাকার কাম আমরা 2 বছরের ভিতর করে ফেলেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর বড় মেহেরবানি। এবং এই যাবৎ 20 লক্ষ টাকার কাম করার পরে এবং এরপরে প্রায় আরো 3 লক্ষ টাকার কাম অলরেডি হয়েছে। ইনশাল্লাহ আমাদের এই মসজিদ অত্যন্ত সুন্দর হয়েছে। মুসল্লিরা নামাজ পড়ার জন্য একটা সুব্যবস্থা হয়েছে। যে সমস্ত ব্যক্তিরা এই মসজিদে আল্লাহর ওয়াস্তে দান করেছেন, আমি তাদের জন্য দোয়া করি এবং মুসল্লিরাও তাদের জন্য দোয়া করে। এবং আপনারা যারা এই ভিডিও দেখবেন, আপনাদের জন্য দোয়া রইল। এবং এই মসজিদে দেখেন অনেকগুলো কাজ এখনো পর্যন্ত অসম্পূর্ণ রয়েছে। দেখা যাচ্ছে বিশেষ করে এই মসজিদের টাইলস বাকি রয়েছে। এই মসজিদের টাইলস বাকি এবং মসজিদের এতটুকু পর্যন্ত আমাদের অর্থ ছিল, এতটুকু পর্যন্ত আমরা কাজ বন্ধ রেখেছি, যেহেতু আমাদের অর্থ সংকটের কারণে। দেখেন মসজিদের এই জানালাটুকু আমরা এতটুকু পর্যন্ত দিতে পেরেছি অর্থ সংকট হওয়ার কারণে। এতটুকু পর্যন্ত আমরা খরচ করে আমরা স্তব্ধ হয়ে গেছি। এটা হচ্ছে পবিত্র রমজান মাস। এই পবিত্র রমজান মাসে আমরা এই মসজিদে ইনশাআল্লাহ উদ্বোধন করে ঢুকেছি এবং এই মসজিদে আগামীকাল জুমার নামাজ হবে। তো আপনারা যারা দেখতেছেন, দিনের খেদমত আপনারা যদি একটু এগিয়ে আসেন, আল্লাহর ঘর মসজিদের যুগে যদি আপনারা একটু সুদৃষ্টি যদি থাকান, ইনশাআল্লাহ এরকম মসজিদ হওয়া আপনাদের জন্য কোনো ব্যাপার না। 1 টাকা করে যদি আমরা এই মসজিদের জন্য যদি দান করি,
100 কোটি নয় 1 লক্ষ কোটি টাকা এই মসজিদের জন্য হয়ে যাবে ইনশাল্লাহ। দিনের খেদমত যারা করেন তারা টাকার দিকে তাকায় না, খেদমতের দিকে তাকায়। আল্লাহর ঘর খানায় কাবার অংশ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মান বানা লিল্লাহি মাসজিদান। যারা এই মসজিদের জন্য 1 টাকা ব্যয় করে মসজিদের খেদমতে, যারা দুনিয়াতে মসজিদ তৈরি করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের মধ্যে একটি ঘর তৈরি করে দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মসজিদের কাজ কি কি বাকি আছে এই সম্পর্কে আপনি একটু বলেন। এই মসজিদের কাজ টাইলস বাকি আছে, জানালার টাই গ্লাস বাকি আছে, টাই গ্লাস বাকি আছে। কারো কাছ থেকে সাহায্য পাইছে নাকি সাহায্য নেওয়ার জন্য বা আমি বলতে পারি না, এখনো সাহায্য আসে নাই। এখনো পর্যন্ত সাহায্য আসে নাই। এই দেখতে পারো না, অনেকে মসজিদের জন্য অনেক টাকা দান করেন, অনেক পয়সাওয়ালারা আছেন, অনেক জায়গায় টাকা দান করেন। আপনারা যদি অন্তত পক্ষে 100 থেকে 1000 টাকা পর্যন্ত দান করেন, আমার মনে হয় না আপনাদের কষ্ট হবে। সেই জন্য আর একজন ইমাম সাহেব আপনার বেতন এই মসজিদে কত টাকা করে দেয়? আমার বেতন ইমাম এবং খতিব দুটোটার মধ্যে মিলে আমাকে 7000 টাকা দেয়। এবং তারা যেহেতু অর্থ সংকটের কারণে আমি আমার পার্শ্ববর্তী অন্য একটা ব্যবসা আছে বিধায় আমি এই মসজিদের এতটুকু বেতন দিয়ে খেদমত করে আসতেছি, কিন্তু অন্য কারো পক্ষে সম্ভব নয়। আরেকটা জিনিস আমি আপনাকে বলি, গেটটা আমরা দেখেন সাধারণত এমনি গিয়া দিয়ে লাগাই দিছি, যেহেতু কুকুর এবং রাত্রে জায়নামাজের উপরে উঠে যায় কুকুর, সেজন্য। কিন্তু এই মসজিদের যদি আরেকটা কথা বলি, আপনারা এই যে মসজিদটা তৈরি হয়েছে মানে আগামী শুক্রবারে জুমার দিনে থেকে শুরু করবেন, এখন কার্পেটের প্রয়োজন করা হয়েছে নাকি এরকম কোনো কিছু? এখন পর্যন্ত কার্পেটের ব্যবস্থা হয় নাই। তাহলে বুঝতে পারেন এই মসজিদ আর কত টাকার প্রয়োজন, আর অনেক কিছু প্রয়োজন। তারপরে মসজিদের আর একজন ইমাম সাহেব 7000 টাকার মাধ্যমে মানে তার ফ্যামিলি কিভাবে চলে? তার একজন মসজিদের পাশাপাশি কিছু ছেলে মেয়ে পড়ায়, তারপরে কিছু ব্যবসা বাণিজ্য করে, এই জন্য করতে পারে। কিন্তু 7000 টাকা দিয়ে একজন মানুষ চলতে পারে না। দেখতে পারেন সামনে এই অনেক কাজ আছে, তারপরে পাশাপাশি রয়েছে এই ড্রাইভার। এখানে দেখতে পাচ্ছেন অনেক কাজ কাম আছে, অনেক কাজ কাম ধরতে গেলে অনেক কাজ কাম পর্যন্ত, অনেক জানালা লাগবে, টাই ক্লাস লাগবে ইত্যাদি। এখন আপনারা সাহায্য করবেন, বাকি সব আল্লাহর হাতে। আপনার আর কিছু বলার আছে আপনার? না, আমার কিছু বলার নাই। আপনারা যারা এই দিনের খেদমতে এগিয়ে আসবেন, সুন্দরভাবে আপনারা ছিলেন হাজী আফাজুল্লাহ দুবাসী জামে মসজিদ। এই মসজিদের বিশেষ করে কার্পেট এবং মসজিদের গেট এবং বিশেষ করে টাই গ্লাস এবং এই জানালার কাজগুলো বাকি রয়েছে। প্রায় ধরেন 5 লক্ষ টাকার মতো কাজ বাকি রয়েছেন। ইনশাল্লাহ আপনারা যদি খেদমতে এগিয়ে আসেন, ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাদের উপর সন্তুষ্ট হবেন এবং কিয়ামতের ময়দানে হয়তো এর উসিলায়, এই মসজিদের কাজের উসিলায় এবং খেদমতের উসিলায়, অর্থ বিনিময় করার কারণে এর উসিলায় ময়দানে মাহশরে আল্লাহ পাক হয়তো আপনাদেরকে আমাদেরকে কঠিন বিপদ থেকে উদ্ধার করতে পারেন। এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যত পারেন মসজিদের জন্য হেল্প করবেন। আপনাদের 1 টাকা দামের এই রমজান মাসে কেউ নাকি 1 টাকা দান করলে 70 টাকার সব পাওয়া যায়। তো আপনারা যত পারেন মসজিদের জন্য এগিয়ে আসেন। এই আল্লাহর ঘরটা সবার একমাত্র, কারো কোনো স্বার্থ নেই, শুধু আল্লাহ তাআলা আপনার এই আল্লাহ তাআলা সন্তুষ্টি করার জন্য এই কাজটা করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।